এই সেই যুবক যে 180 জন মেয়েকে ধর্ষণ করেছিল। প্রত্যেক বাবা মাকে এই ভিডিওটা দেখা উচিত। মহারাষ্ট্রের এক যৌন নির্যাতন ও পাচার চক্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেই যুবককে। অভিযুক্তর নাম মোহাম্মদ আয়াজ ওরফে তানভীর, যিনি আমরাবতীর পারাতওয়ারা এলাকায় বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে নাবালিকাদের প্রেমের ফাঁদে প্রেমের জালে ফাঁসিয়ে মুম্বাই এবং পুনের শহরে নিয়ে গিয়ে সেখানে প্রায় সময় নিয়ে যেত এবং সেখানে তাদের আপত্তিকর ভিডিও বানিয়ে তাদের সঙ্গে ব্ল্যাকমেল করতো সেই ভিডিও দেখিয়ে, আর মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসায় পথে নামাতে বাধ্য করেছিল এবং তাদেরকে ধর্ষণ করত। তদন্তে উঠে এসেছে এবং 180 জন নাবালিকার সঙ্গে এই ধরনের অপরাধ করা হয়েছে এবং তাদের 350টিরও বেশি অশ্লীল ভিডিও তৈরি করা হয়েছে। এমনকি এই ভিডিওগুলি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে নাবালিকাদের ফাঁদে ফেলা হতো। এই ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক অনিল বোন্দে অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে এবং পরে আমরাবতী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিধায়ক অনিল বোন্দে থানাতে একটা স্মারকলিপি জমা দিয়ে আসেন এবং উল্লেখযোগ্য মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষরা থানাতে এসে সেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে গেছেন। অভিযুক্তের রাজনৈতিক যোগসূত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে তিনি আসাউদ্দিন ওবেসির দল AIMIM এর পুনে অফিসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক কন্টেন্ট তৈরি করতেন। অভিযোগ সামনে আসতেই দলের পক্ষ থেকে সমস্ত কন্টেন্টগুলিকে সরিয়ে দেওয়া হয়েছিল। ভাবাই যায়। পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং তাতে একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। আদালতের নির্দেশ তাকে 7 দিনের পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলুন যে কি শাস্তি দেওয়া যায়। এদিকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তের বাড়ি প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। রাম রাম।